আমরা দেখে আসছি যে গত ৭৫ বছর যাবৎ ইসরায়েল নিরীহ ফিলিস্তিনবাসীদের উপর অত্যাচার করে আসছে। অথচ বিশ্বের মানুষ এবং শক্তিশালী অনেক রাষ্ট্র এই অত্যাচারের কোনো প্রতিবাদ করছে না। আসলে এই যে করছে না, এই না করার পিছনের কারণটা কি? দুর্বলতা কোথায়? বা এখানে কোনো রহস্য আছে কিনা? আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। দেখুন, আপনি যে বললেন যে ইসরায়েল নিরীহ ফিলিস্তিনবাসীর উপরে হামলা চালাচ্ছে। আমি প্রথমেই বলতে চাই, ফিলিস্তিনবাসী নিরীহ কেন হলো? উম্মতে মোহাম্মদী তো নিরীহ হওয়ার কথা ছিল না। উম্মতে মোহাম্মদী হবে স্ট্রং, শক্তিশালী, মুজাহিদ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জাতি গঠন করে রেখে গিয়েছিলেন, সেই জাতি কি নিরীহ ছিল? ছিল না তো। আর বলছেন যে কেন অন্যরা প্রতিবাদ করছে না? প্রতিবাদ করবে না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন আপনার ওই আয়ামে জাহেলিয়াতের কাফের মুশরিকরা নির্যাতন করেছিল, অত্যাচার করেছিল, কেউ বলেছিল রাসূলুল্লাহর পক্ষে কথা? বলেনি। তারা বলেনি। রাসূলুল্লাহ তাদের অত্যাচার, নির্যাতন, রাসূলুল্লাহ কি তাদের কোনো ক্ষতি করেছিল? তাদের কোনো নারীর নাউজুবিল্লাহ, এটা ইম্পসিবল, আমি কথার প্রসঙ্গে বলছি। তাদের কোনো নারীর শ্লীলতাহানি করেছিলেন? নাউজুবিল্লাহ। তিনি কি কারোর জমি নিয়ে তাদের কারোর সাথে দ্বন্দ্ব ছিল? না। কাউকে বকাবকি, মারধর করেছিলেন? তাও তো করেননি। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার উপরে ভয়াবহ অত্যাচার নির্যাতন করা হলো। কিন্তু যখন তিনি মক্কা থেকে মদিনাতে চলে গেলেন, তারপরে তারা আবার মদিনাতে গেল তাকে হামলা করতে। তাহলে এত অন্যায় কেউ কথা বলেছে? বলেন। তাহলে সেই অন্যায়ের জবাব কে দিয়েছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আসহাবগণ। তাহলে আপনার প্রতি যে অন্যায় হবে সেইটার জবাব আপনাকে দিতে হবে। আপনি নিজে যদি জবাব দিতে না পারেন, আপনি অন্যের দিকে তাকায় থাকছেন কেন? বুঝতে হবে, আপনি যদি মুসলিম হন, সারা পৃথিবীতে এই যে বর্তমান যেই সিভিলাইজেশন, ইহুদি খ্রিস্টান সভ্যতা সারা পৃথিবীকে দাপিয়ে বেড়াচ্ছে, এই সভ্যতাটা তাদের হাতে ক্ষমতাটা গিয়েছে কিভাবে আপনাকে বুঝতে হবে। এর পূর্বে সবচেয়ে শক্তিশালী সারা পৃথিবী দাপিয়ে বেড়ানো সভ্যতা কারা ছিল? মুসলিম সভ্যতা, ইসলামিক সিভিলাইজেশন। মুসলমানদের যে খেলাফত ছিল অর্ধ পৃথিবীব্যাপী, মুসলিমরা ছিল শক্তিশালী, পাওয়ারফুল। তাদের কাছ থেকে ইউরোপীয়রা কলোনিয়াল যুগে বিভিন্ন জায়গাতে তাদেরকে হামলা করে করে আস্তে 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 সমস্ত এলাকা ইহুদি খ্রিস্টানরা দখল করে নিয়েছে। এই যে দখল করেছে, যেহেতু দখলের আগেই ছিল মুসলমানরা, এই জন্য তারা প্রতিপক্ষ হিসেবে নিয়েছে মুসলমানদেরকে। এখন যে দ্বন্দ্বটা দেখছেন, এটা ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, এটা সিভিলাইজেশনের দ্বন্দ্ব। অর্থাৎ আজকে ইহুদি খ্রিস্টান সভ্যতা তারা প্রতিপক্ষ হিসাবে নিয়েছে মুসলমানদের। তারা বিভিন্নভাবে মুসলমানদের উপর অত্যাচার করবে, হামলা করবে, নিপীড়ন করবে, এবং তাদের মধ্যে যত দ্বন্দ্ব সংঘাতই থাক, বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ থাক, কিন্তু তারা একটা বিষয়ে ঐক্যমত, একটা বিষয়ে তারা ঐক্যবদ্ধ, সেটা হলো মুসলমানদেরকে হত্যা করার ব্যাপারে ঐক্যবদ্ধ, মুসলমানদেরকে অত্যাচার নির্যাতন চালানোর ব্যাপারে তারা কিন্তু ঐক্যবদ্ধ। তো কাজেই এখন আমাদের কি করতে হবে তাহলে? আমাদের এটার প্রতিবাদ করতে হবে নিজেদেরকে ঐক্যবদ্ধ হয়ে। এটাকে প্রতিহত করতে গেলে আজকে ২০০ কোটি মুসলমান আমরা কেন এরকম বিভক্ত? কেন আমরা মার খাবো না? আমরা নিজেরাই তো বিভক্ত। আপনি তাদের কথা বাদ দেন, আমরা আজকে মধ্যপ্রাচ্যে শিয়া সুন্নির দ্বন্দ্বে, মানে যুগের পর যুগ শিয়া সুন্নির দ্বন্দ্বে কত মানুষ মারা গেছে জানেন সেই পরিসংখ্যান? তাহলে কেন আমাদেরকে অন্যরা মারবে না? আমরা নিজেরা নিজেরা যখন ভাই ভাই দ্বন্দ্ব করতেছি, আমরা আমাদের রাষ্ট্রের মধ্যে দেখেন আমরা দলাদলি, আমরা পিঠে মানে মাযহাবগত, ফেরকাগত, তরিকাগত আমাদের মধ্যে মতভেদ, আমরা দলাদলি করে করে রাজনৈতিক সংঘাত করে করে কত মানুষ মারা গেছে স্বাধীনতার পর থেকে। আমরা স্বাধীনতার যুদ্ধ যে হলো, আমরা পাকিস্তানের মুসলমান, আমরা মুসলমান, তাহলে এই দ্বন্দ্বটা আমরা কেন করলাম? তারা আমাদেরকে এই অত্যাচার কেন করলো? কেন তারা আমাদেরকে ভাই হিসাবে ভাবলো না? যদি তারা আমাদেরকে ভাই হিসাবে দেখতো, যদি সমান অধিকার দিত, তাহলে তো আর ৭১ আমাদের যুদ্ধ করা লাগে না। তাহলে আমরা নিজেরাই যখন দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত, অন্যের দিকে চেয়ে আমার মানে চেয়ে থাকার কি প্রয়োজন আছে? তারা আমাদের সাহায্য করবে না, তারা আমাদের অত্যাচার নির্যাতন করার ব্যাপারে তারা ঐক্যবদ্ধ। কাজেই এখন আমাদের যদি সমাধান করতে হয়, আমাদেরকেই করতে হবে। মুসলমান আমরা যারা আছি আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। এখন সেই ঐক্য সূত্র আজকে এই জাতির কাছে নাই। আলহামদুলিল্লাহ, আমরা সেই ঐক্য সূত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আমরা হিজবুত তৌহিদ, আমরা বলছি আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই একটা কথার উপরে। অন্য সমস্ত তর্ক, বাহাস, মতবাদ এগুলি আপাতত রাখেন।
আপাতত এগুলি বাক্সবন্দি করেন। আমাদেরকে আজকে এই কথার উপর দাঁড়াইতে হবে যে আমরা আল্লাহর হুকুম বিধান দিয়ে রাষ্ট্র চালাবো, এটাই কলেমার দাবি। আমরা অন্ততপক্ষে আমরা আমাদের রাষ্ট্রটা চালাবো আল্লাহর হুকুম দিয়ে, আল্লাহর বিধান দিয়ে, আল্লাহর দেওয়া সিস্টেম দিয়ে। এই কথার উপর ঐক্যবদ্ধ হবে। যদি এই কথার উপর ঐক্যবদ্ধ হই, তাহলে আর কাউকে লাগবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন তার উপর অত্যাচার নির্যাতনের জবাব তিনি নিজে দিয়েছেন তার উম্মাহকে নিয়ে, আমরাও আমাদের মুসলমানদেরকে নিয়ে এগুলির জবাব আমরা ইনশাআল্লাহ দিতে পারবো।